দুঃখগুলো যদি সুখ হয়ে ফিরে আসে তাহলে মাঝে মাঝে দুঃখ পাওয়া ভালো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করি সবাই পাশে থাকবেন। আজকের ব্লগটা শুরু করব দুপুর থেকে। আল্লাহর দেওয়া দুইটা রাজকুমারী আছে আমার, বড় আম্মাজান, ছোট আম্মাজান। ওনাদের আবার রুচির শেষ নাই। তাহাদের পছন্দ হলো ডিম, আলু আর মুরগির মাংস। ডিম কেউ খাবে ভাজি, আবার কেউ খাবে সিদ্ধ। বাহ, তাদের রুচির কি বাহার! ফেসবুকে আসার পর থেকে কত কত বুদ্ধি যে শিখলাম, অটো পাস, জাপানি পাস, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, বাস্তব জীবনে যদি এত সহজে সব কাজ করে ফেলা যেত, কতই না ভালো হতো। আজকে রান্না করব বড় আম্মাজানের জন্য পেঁয়াজ দিয়ে ডিম ভাজি, ছোট আম্মাজানের জন্য ডিম সিদ্ধ, আর নিজের জন্য করে নিব 1 কাপ চা। রান্না করতে করতেও চা খাই, কি যে ভালো লাগে। আছেন নাকি এমন কেউ রান্না করতে করতে চা খান? আমার আবার রান্না করতে করতে আর কাজ করতে করতে চা খেতে ভালোই লাগে। আর এদিকে চায়ের কাপটা নিয়ে একটু রং করতেছি, কারণ হলো কন্টেন্ট ক্রিয়েটর বলে কথা। আমরা যদি রং না করি তাহলে কে করবে? আর এদিকে আমার ভাতগুলো হয়ে গেছে। ভাত রান্না শেষ করে নিব ডিম ভাজি, সাথে করে নিব ছোট আম্মাজানের জন্য ডিম সিদ্ধ, তার সাথে থাকবে আম ডাল। অনেক দিন যাবৎ ভাবতেছিলাম আম ডাল খাবো। আহা, কি যে মজা হবে! আম ডাল বাগার দেওয়ার সময় পাঁচফোড়নের গন্ধটা কি যে ভালো লাগে। আমরা তো ডাল বাগার বলি, আপনারা কি বলেন? আরও একটা রান্না করে নেব, সেটা হচ্ছে পাঁচমিশালি সবজি দিয়ে চ্যাপা শুটকি। দারুণ মজা। চ্যাপা শুটকি রান্না করতে গেলে একটু পাতালতা বেশি হলে খেতে মন্দ লাগে না। আর এই রান্নাকে আরও বেশি আকর্ষণীয় করতে বেগুনের তো জুড়ি নেই, সাথে টমেটো, ঢেঁড়স, সিম যাই দেন অনেক বেশি ভালো লাগে খেতে। এমন একটা রান্না মাছ মাংসকেও হার মানায়। এই সাধারণ রান্নাগুলো মাঝে মাঝে অসাধারণ হয়ে ওঠে। আর এই রান্নাগুলো যদি আপনার কাছে থাকে তাহলে আপনি পরিমাণের থেকে একটু বেশি ভাত বেশিই খেতে পারবেন। অনেক বকবক করে ফেলছি, কি করব বলেন? 3 মিনিটের ভয়েস ওভার, কি বলবো খুঁজে তো পাই না। চলে আসি আসল কথায়। প্রথমেই যা বলছিলাম, দুঃখগুলো যদি সুখ হয়ে ফিরে আসে তাহলে মাঝে মাঝে দুঃখ পাওয়াটা ভালো। কেন বললাম জানেন? হঠাৎ করে আমার ফেসবুক আইডিটা সাসপেন্ড হয়ে গেল। পেজ কোথাও খুঁজে পাচ্ছিলাম না। মনটা একেবারে ভেঙে পড়েছিল। সাবমিট করার জন্য ছবি চাইলো, ছবি দিলাম। 1 ঘন্টা পর আইডিটাও ফিরে পেলাম। আইডি ফিরে পেলেও পেজটা কোথাও খুঁজে পাচ্ছিলাম না। সেই মুহূর্তে আমার মনে ঠিক কী চলছিল সেটা শুধুমাত্র আমার মতো ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন তারাই বুঝবেন। পরিচিত অনেক আপু সান্ত্বনা দিয়েছেন, সাহস জুগিয়েছেন, কিন্তু মনে তো তখনও শান্তি ছিল না। তারপর পরিচিত এক আপুর সাহায্যে অবশেষে পেজটা ফিরে পাই। আর আল্লাহর অশেষ রহমতে সেই সঙ্গে ফিরে আসে অনেক দিনের সাধনার ফল, কন্টেন্ট মনিটাইজেশন। আলহামদুলিল্লাহ, এই অনুভূতি, এই পাওয়া যারা কন্টেন্ট তৈরি করে তারাই জানে এর মূল্য কতখানি। সত্যি বলতে আল্লাহ কখনোই কাউকে নিরাশ করেন না। তাই আবারও বলি, জীবনের দুঃখগুলো যদি সুখ নিয়ে ফিরে আসে তাহলে মাঝে মাঝে দুঃখ পাওয়াটাও জরুরি। প্রথম থেকে শেষ পর্যন্ত যারা যারা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। আর কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তার জন্য ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার পুরো রান্নাটা শেষ হয়ে গেল। আর এই যে চ্যাপা শুটকিটা দেখতেছেন, এটা খেতে অনেক বেশি মজার, অনেক অনেক বেশি। আপনারা কে কে এই চ্যাপা শুটকি পছন্দ করেন কমেন্ট করে জানিয়ে যাবেন।